কি বললি? সামান্য একটা দিন মজুরের মেয়েকে তুই বিয়ে করতে চাস? ভাইজান। হ্যাঁ ভাইজান, আমি ঠিকই বলছি। আমি ওই মলিকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো। তুই কি আমাদের বংশের মান সম্মান দুলির সাথে মিশিয়ে দিতে চাস? কেন, উনি দিন মজুর বলে কি উনি মানুষ না? হ, ওরাও মানুষ, কিন্তু আমাদের পরিবারের সাথে মানায় না। তুমি যাই বলো, আমি ওই মলিকেই বিয়ে করবো, আর এটাই আমার শেষ কথা। তুই যদি আমার কথার অবাধ্য এই বাড়িতে আর টাকা পাবি না। মনে রাখা উচিত, এই বাড়িটা তোমার একার না, এ বাড়িতে আমার অংশ আছে। সামান্য একটা দিন মজুরের মেয়ে লাগি তুই আমার মুখের উপরে এত কথা বলতে পারলি? মলি তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু সে আমার ভালোবাসা, আমার কাছে তার মূল্য অনেক। তাকে অপমান করে তুমি আর একটা কথা বলবো না। ঠিক আছে, তোর যা ভালো মনে কর তাই কর। এই চল বাবু। চলেন ভাই। আমার ভালো মন্দ আমি বুঝবো, তুমি যে তোমার নিজের স্বার্থটা বুঝো এটা আমি খুব ভালো করে জানি। দর্জির দোকানে যাইতেছি। এখন যাওয়ার দরকার নাই, বিকালে আমি বাজারে যাবো। পরে দর্জির দোকানে কি কাম আমারে কয়ে দিও, আমি আনবো। এটা হইব না, আমার যাইতে হইব এখন। এমনই কি কাম আমারে দে হইব না, তোমারই যাইতে হইব। সব কথার জবাব তোমাকে আমি দিতে পারবো না, আমার যাইতে হইব, এটাই শেষ কথা। দিন দিন লক্ষ্য করতেছি তুমি আমার কোনো কথাই শুনতেছো না। তোমার আজানের পেশাল শোনার মতো আমার সময় নাই। আমি জীবনে মস্ত বড় ভুল করছি, শিক্ষিত আমি মেয়ে করছি ধনির ঘরের এক মেয়েকে, এই ভুলের মাসুল আমার তো দিতে হইব। আরে ভাবি, এখানে দাঁড়ায় রয়েছেন, কারোর জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ, আমার এক বান্ধবী আসার কথা, তারে নিয়ে দর্জির দোকানে যাবো, তার জন্য অপেক্ষা করতেছি। ও আচ্ছা আচ্ছা, আজাদ ভাই কি ব্যবসা বাণিজ্য করে? আইসা মানুষের কাম আছে নাকি? কি আর করবো, ব্যবসা ধরা খায় এখন ঘুরে ফিরে খায়। আচ্ছা ভাবি, এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। এই কি করছো, কি করছো, এই কি করছো, কি করছো? ছাড়ো, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। না, ছাড়ার জন্য তো ধরিনি। এই ছাড়ো তো। কোনোদিন ছাড়ার জন্য ধরেছ? সবসময় তো। জমা, শাড়িতে তো তোমাকে সেই লাগছে। হয়েছে হয়েছে, আর হাওয়া দিতে হবে না। এবার বলো, এত দেরি করলে কেন? আর বলো না, জরুরি একটু কাজ ছিল তো, বাজারে গেছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। ওই জায়গায় নিরিবিলি জায়গায় গিয়ে বসি। ঠিক আছে, চলো। no, 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 no. যা করার তাড়াতাড়ি করো, এভাবে লুকায় লুকায় দেখা করতে আর ভালো লাগে। তাছাড়া আমার স্বামী দিন দিন আমাকে সন্দেহ করা শুরু করছে। আরে, তোমার স্বামী সন্দেহ করলেই কি, আমি তো তোমারই বিয়ে করবো। একটু ধৈর্য ধরো, আমি ব্যবস্থা করতেছি। শোনো,
আমি অন্যের বউ হইয়া আমি তোমাকে ভালোবেসেছি কি কারণে তোমাকে অনেক ভালো লাগে। দেখো আবার কোনো সময় আমাকে তুমি ধোঁকা দিও না। আরে তুমি কি কো, তুমি তো আমার জান। শোনো অনেক দেরি হয়ে গেছে, এবার চলো। চলো। Oh, no, 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 no. মাথাই নষ্ট। এই তো কই আবার বের বউ ও তো সাধ্য বুদ্ধি কেউ ঘুরে গাড়ে একাই চলাচলি করে। এই নজা হে নজা আস্তার আসল ঘটনাটা গো কিটা কই ঘটনাটা কই আসল ঘটনাটা দেখলাম। হ্যাঁ যাই কি কথা দেবো আজাদ বেলগে ব্রিটিশ ব্রিটিশটা খুলে গে কই গে আমি করছে নাকি শালি বেড়ি। হ্যাঁ আমার জানি কেমন ভয় লাগছে। ওই পাগলি ভয় কিসে, আমি তো আছি তোমার কিসে সবসময়। মনির তোমার বুকে আমাকে আজীবন এরকম জড়িয়ে রাখ, কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম জীবনে সবসময় সুখে দুঃখে যত জ্বর তুফানে আসুক তোমাকে এইভাবে আমার বুকে সবসময় আগলে রাখবে। বাবা আমাকে খোঁজাখুঁজি করবে, আমার যেতে হবে। যেতে দিতে তো ইচ্ছে করে না, ইচ্ছে করে সারা জীবন সবসময় এইভাবে বুকে ধরে আগলে রাখি। যাতে সারা জীবন এইভাবে থাকতে পারি সেই ব্যবস্থা করো। কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি আমার ঘরে বউ করে নিয়ে যাবো। এবার চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। একদিন দেখলাম অনেকদিন ধরে ওই মাইয়া পিছে আমি ঘুরতেছি, আমারে পাত্তাই দেয় না, আর ওই মনিরের লগে প্রেমে হাবুডুবু খাইতেছে। যেমন করেই হোক ওই মাইয়ারে আমি চাই 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 যাই একটা পেশ করে আসি। মনিরের ভাই কাশেম ভাই রে জানাই দেই, দেরি করা যাবে না, এক্ষুনি জানাই দেন খবরটা। দাঁড়াও, কবির ভাই কিছু বলবেন? তোমার তো অনেক দিন ধরে বলতেছি, তুমি তো আর কিছু বলতেছো না। কবির ভাই আমি আপনাকে কতবার বলবো, আমি একজনের ভালোবাসি, বুঝছেন? আমার পক্ষে সম্ভব না ভাই। আমি কোন দিক দিয়ে কম, আমাকে কেন পছন্দ করো না? ভাই আমাকে মাফ করেন, আমার পক্ষে এটা সম্ভব না, বুঝছেন? আপনি যেটা চাইতেছেন এটা হইব। বলে তোমাকে আমি চাই, বলে তোমাকে ছাড়া বাঁচবো না। বলে আসসালামু আলাইকুম। আরে কালু তুমি? হ্যাঁ ভাই, আমি আপনার কাছে যাইতেছিলাম। কেলা কি ভাই আপনার ভাই মনির আপনার মানিজ্যতের 12টা বাজায় দিতেছে। বুঝলাম না তোমার কথাটা। ভাই এই ডানিয়া, আমি অনেক চিন্তায় আছি, কি করে তা কত দিহি। এই অবস্থা, ওদের দুজনকে দেখলাম, মনে তো হয় নাই কিছু করতে পারবেন। তো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে কালু? কত তাড়াতাড়ি এইদিকে আসেন। কালু, তুমি একটা দারুণ বুদ্ধি দিলি আমার।
তোমার বুদ্ধিমতরই কামটা করব সন্ধ্যায় বাড়িতে আয়ো আরো জরুরি কথা আছে এখন আমি চাই এই চল আবু কাশেম মিয়া যদি আমার বুদ্ধিতে কাজ করে তাহলে সহজেই ওই মাইয়াকে আমার কাছে আনতে পারবো। ফিরে আবু আলেক মেয়ে তো কখনো আইতেছে না কথাটা কি তুই আসলে কইছ কি যে কইল ভাই আমি নিজেকে কয়ে দইছি ওই যে ভাই কালেকশন আয়া হইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আচ্ছা আইসু তাহলে বসেন 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 তো বাবাজি কে লাগি খবর দিছে? চাচা পেস ঘুষ না করিয়া ডাইরেক্ট করে ফেলাই কি করতে রে হাবু ডাইরেক্ট কইলা ডাইরেক্ট শুনুন খালেক চাচা আমার ছোট ভাই মনি আন্নের মেয়েরে খুব পছন্দ করে আপনার মেয়েরে বিয়ে করতে চান আপনার কি মত আবার আবার কি বল? ওয়ালাইকুম আসসালাম কালো আইছো বউ 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 বাবাজি আপনি যা ভালো মনে করেন তাই করেন। মাইয়া আপনার আপনার একটা মতামত আছে না? আমার কোনো মতামত নাই, আপনার মতেই আমার মত। চাচা আমি সিদ্ধান্ত নিছি আপনার মেয়ে মলির লগে আমার ছোট ভাইয়ের বিয়া দেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনারা যখন সিদ্ধান্ত নিয়ে এনেছেন আমার কোনো আপত্তি নাই। চাচা যেহেতু আপনি আপনার আত্মার আত্মীয় দিতেছেন তখন তো সবকিছুই বলা যা তা তো ঠিকই কইছে। শুনেন চাচা মনিরের একটা চাকরি হওয়ার কথা চাকরিটা হয়ে গেলে বিয়ের কাজটা শেষ করে দেবো আপনি কি কোন চাচা এটা তো ভালো কথা। আশা করতেছি মনিরের চাকরিটা 2-1 মাসের মধ্যেই হয়ে যাবে তাইলে বাবাজি এখন আমি যাই। চাচা তাহলে চা নাস্তা একটু করে যায় বাবাজি এখন আমি যাই, আর একদিন খাই মোড়ে। মনি চাচা একটু আজ্ঞা দেয়া আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই বইরা তো মেয়ের বিয়ার কথা শুই না খুশি তো তার উস নাই। অপেক্ষা কর ওর খুশিটা বাইর করতেছি ভাই যা কিছু করবেন সাবধানে করবেন, মনি যে কিছু যে টের না পাই। কি যে কস কালু চুল দাড়ি না আমার এমনি সাদা হইছে চল বাড়িতে যাই কিছু নাস্তা পানি খাইয়া পরে যাইবে চল চলেন চলেন মলি দাঁড়াও আজ মলি তোমার অপেক্ষায় আছি মলি
বিশ্বাস করো মলি, আজও আমি তোমার অপেক্ষায় আছি মলি। তোমাকে ছাড়া বাঁচবো না মলি। মলি, আচ্ছা না আপনি না কতদিন কইছি যে আমরা বিরক্ত করবেন না, আমরা যাইতে দেন। আমার ভালোবাসা যদি সত্যি হয়, একদিন না একদিন পাবই পাবই। চলেন ভাই, চলেন চলেন। কি? ও সাথে আমার মাথা ধরছি। ও ভাই বলেছে ভাই বলেছে। ধরতেছে আমার মাথা, ধরতেছে। যান যান, চালু করে যান। আইন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ আজাদ? ভাই আপনার কাছে যাইতেছে আসছিলাম। আমার কাছে তা কি মনে করিয়া? ভাই কি আর কয়াম, তবু যে বলতে হয় লজ্জার কথা। কইলাম কইলাম কইলাম। আরে লজ্জা কিসের? যা বলতে চাও তুমি আমার কাছে খুলে বলো। খুলে কও খুলে কও খুলে কও। ভাই আমার বউটা আমার হাত ছাড়া হয়ে যাইতেছে। দাঁড়িয়ে আমার কোনো কথাই শুনে না, যেখানে তার মনে চায় সেখানেই চলে যা। আমি মানা করলে কোনো কথাই শুনে না। এই কথা মাদবর সাহেব, আমার মাথায় একদম ঠিক নাই। ওর বউ এই কাজুর লগে এবার ঘুরে গেলে লটল ঘটে করতেছে, মানে ব্যায়াম করতেছে ওর বউ। ও যা কইছে সব আশা কইছে। এই মজদু, কি ভাই? এটা তুই কি বলতেছো? আমি যা কইছি ভাই কি কইছি? সবসময় তার বউ ইয়ার লগে ঘুরে গেলে ব্যায়াম করে। ভাই মোল মোজা কইতেছে, সব ঠিক কইতেছে। অনেকেই কইছে, আমিও একদিন নিজে ধরছি। আজাদ, এখন তুমি কি করতে চাও? এটা একটা শেষ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, আমি দেখছি কি আচ্ছা করা। তাহলে আসি ভাই, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ভাই বেচারা মনে খুব কষ্ট, দেন একটা বন্দোবস্ত করে। চলেন আচ্ছা, ভাই, ঠিক চলেন আছে, চলেন। ঠিক আছে। ভাই মজনু, আজাদের বউটা তো দেখতে খুবই ভালো। কি কইতাছেন? লোস একেবারে বড় বড়। ঠিক আছে, আগে খুব পছন্দ হচ্ছে নাকি? এটা দেখা যাক কি করা যায়। কি ব্যাপার, এত জরুরি খবর দিছো কেন? দিন ধরে তো তোমার কোনো দেখাই পাওয়া যায় না, ঘটনাটা কি? আরে কিছুদিন ধরে একটু কাজে ব্যস্ত ছিলাম। আমার স্বামী আমার আজকে তালাক দিয়ে দিব, সেটা কি তুমি শুনছো? আরে এটা তো খুশির খবর। এটা কি তোমার কাছে খুশি সংবাদ হইলো? নয়তো কি, এখন থেকে লুকায় আর তোমার সাথে দেখা করতে হইব না। তুমি একেবারে স্বাধীন। কালু, এসব কি যা মানুষের মুখে শুনছি তা তো দেখি সবই সত্যি। বদমাইশি করো, একটা ভালো ছেলের সংসার নষ্ট করতেছিস। ভাই আমার কি দোষ? ওর বউই তো আমার কাছে আসে। ভাই এখন তো আপনি নিজের চোখে দেখলেন। হ্যাঁ দেখছি তো। এই কালু, এখন আর তোকে ছাড় দেওয়া যাবে না। এই, ধরো। ভাই দত্তালাম না, ভাই ফলাইছে, সারা ফলাইছে, দত্তালাম না, কালু আচ্ছা, আচ্ছা। হইলাম না। দেখতেছি। হ্যাঁ? এই তুমিও আমাদের সাথে চলো, আসো। এদিকে। চলো আমার সাথীরা লই, সাথীটা বুঝেছি, সাথীরা লই। আসো। মেম্বার সাহেব, আজাদ মিয়া যে দরবার ডাকলো, আজাদ মিয়া এখনো আসতেছে না কেন? না, খবর তো পাঠাইছি, হয়তো বা একটু দেরি হইতেছে, আসবে। আমার কাছে খবর কইছে আইবো, আইতে একটু দেরি হইব আর কি। চেয়ারম্যান সাহেব, দরবারটা তো আজাদ ভাইয়ের বউরে নিয়ে, তাই না? হ্যাঁ, আজাদের বউ। আজাদের বউটা একটা ভালো একটা মহিলা না। আসসালামু আলাইকুম। আজাদ মিয়া আসছো? বসো। আজাদ মিয়া, এই দরবারে কি তোমার বউয়ের আসা দরকার আছে? যদি আপনারা মনে করেন তাহলে দেখেন। এখন তোমার কি সিদ্ধান্ত আর তোমার বউয়ের কি সিদ্ধান্ত, এই কথা কো। বউয়ের কি সিদ্ধান্ত এটা আমি জানি না, আমি কারা রাখতাম না, এটা আমার ফাইনাল কথা। মেম্বার সাহেব, আজাদের বউ মনে হয় আশেপাশে কোথাও আছে, আপনি একটু ডাকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ এই জায়গায় দাঁড়ান। হ্যাঁ
আজাদের বউ। আজাদের সিদ্ধান্ত সে তোমার রাখতো না। এখন তোমার কি মত? আমার আবার কেমন, আমি ওর সংসার করতাম না। দুইজনের তো দেখি একই মত। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। আমজাদ মেয়ে এই কথাটা কইছে, যেহেতু তারা দুজনে একমত, তাহলে আজকে সন্ধ্যাবেলা কাজের অফিসে গিয়া শেষ দেশ করে দিই। জুমা বসো। হ্যাঁ হাবু, এখন তুই যা, আমি জুমার সাথে একটু আলাপ করি। ঠিক আছে ভাই। শোনো জুমা, তুমি যে আজাদের ঘর থেকে তোর লাগিয়া চলে আইলা, এখন কি কালু তোমাকে বিয়ে করবে? আমাকে ওর বিয়ে করতেই হবে, নইলে ওকে আমি খুন করে ফেলবো। জিন্দিগিতেও কালু তোমাকে বিয়ে করবে না। হ্যাঁ, তার থেকে তুমি এক কাজ করো। কি বলতে চান আপনি? আরে শোনো, তোমাকে একটা কথা বলি। বলেন, আমি শুনতেছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। অনেকদিন ধরে জুমা তোমাকে আমার খুবই পছন্দ। এই কথাটা আপনি বলতে পারলেন? কেন খারাপ কিছু বলছে তোমাকে? আমি তো কালুর মতো খারাপ লোক না। আমি তো শরীয়ত মোতাবেক তোমাকে বিয়ে করতে চাইতেছি। আপনারও দেখতেছি ওই কালুর থেকে আপনিও কম না। পুরুষ মানুষকে আমার চেনা হয়ে গেছে, আপনার মতন পুরুষ মানুষকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। জুমা শোনো শোনো শোনো, কি সতী নারী! যে নারী নাকি নিজের স্বামী ঘরে রেখে ও অন্য পুরুষের সঙ্গে লটর পটর করে, তার আবার ডেমাক। দাঁড়া, তোর ডেমাক আমি বাঁধতেছি, তোর ডেমাক আমি বাঁধতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কই যাইতেছেন? এই বন্ধ বাজাইতাছি। আমি আপনার বাড়ির দিকে যেতেছিলাম, ভালোই হইলো, রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। হঠাৎ আমার বাড়ির দিকে কি মনে করিয়া? একটা খবর আছে চাচা, কেমনে যে কই। ভাই কই লাইট, কই লাইট। তুই যখন কইতেছস তাহলে কই এলাই। চাচা একটা দুঃখের কথা হইলো, আমার বাইরে গেছেন, আপনার মেয়ের বিয়া ঠিক করছিলাম, এইটা তো আর হইব না। কেন হইব না? চাচা মনিরে ওই এক অফিসারের মাইয়ার লোকে বিয়া ঠিক হয়ে গেছে, হি ওই বিয়াই করব। এটা কি কইতাছ? আপনার একটা ভালা বুদ্ধি দিই চাচা, একটা ভালা বুদ্ধি দিই চাচা। আমাদের পাশের গ্রামে কবির নামে একটা ছেলে আছে, খুব ভালো ছেলে। ওই ছেলের কাছে আপনার মাইয়ারে বিয়া দিয়ে দিন। ছেলেটাও আপনার মাইয়াকে অনেক পছন্দ করে। আমার মাইয়ারে কার কাছে বিয়া দিব আর না দিব এটা আমার ব্যাপার, এটা আপনার কইতে হইব না। ভাই পেঁয়াজ তো ঠিক মতনে লাগাইয়া দিছে। এই চল। আমারে দেখাও, তুমি না দেখার বংদেরা যাইতেছ হয়ে গেলে গিয়া। আরে বিশ্বাস করো, তোমার আমি দেই নাই, আমার একটু জরুরি কাজ ছিল। এখন বলো, আমাকে তুমি বিয়ে কবে করবে? যেই নারী নিজের জামাই থইয়া অন্য পুরুষের সাথে চলে আসে তাকে আমি বিয়া করব না। কি কইলে হারামি? তোর লাগিয়া আমার জামাইয়ের সংসার ফাইলে আমি তোর কাছে চলে আইছি, আর তুই না কি হন আমার বিয়ে করবি না? এই হাচ্চা 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 হাচ্চা। এই দাঁড়া, আজকে সাথে আনলি না কেন? আরে ভাই সাথে না আগে ভুলে গেছি ভাই, মাথা ওটা ঠিক নাই, আইলে আছে বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আপনি কাছে না আমার বাকি নাই, আপনি ছাড়েন। লাঠি ছাড়েন। ছাড়েন বলছি। শালা হারামির মাতবর, তুই পালাইলি কে? তুই খারো, তোকে আমি ধরমু। আরে বাবু এটা কেডা?
এই ধর দেখি এই কেডা কেডা এই ভাই আরে এটা তো কালু কালু দু এটা তো কালু এই এই কেডা মারছে রে হ্যাঁ কেডা মারছে এটা হল লোক হ্যাঁ এই ধর ধর দি নিজে ওমর বসাইতেছ আমার ওমর বসাইতেছ আয় নিজে ওমর বসাইতেছ আমার আয় বাড়িতে আয় আমারে কই থেকে ধরে নিয়ে আসলেন বাড়ি সাইরে হরাই বসাইছিল বলি যা হওয়ার হয়ে গেছে এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও চাচার মনে আর কষ্ট দিও না তোমার সাথে যদি ও বিয়াতে রাজি না হয় তাহলে ও আমার মরা মুখ দেখবে চলো বাড়িতে চলো মাতবর সাহেব হ্যাঁ ওহন তো আজাতের বউ পাগল হইছে সালাও গেছে এই এই মহিলার নাম আর আর কখনো মুখে কে এই মহিলা এই মহিলা কিছে না 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 এই মহিলার নাম কখনো মুখে লইবে না মাতবর সাহেব ওর নাম আর মুখে লইবে না আমার খুব যে পছন্দ তোরা হয়েছে। নিদিনতে ছিল হ্যাঁ তো সাংঘাতিক ব্যাপার হয়েছে ভাই আমার খুব পছন্দ হয়েছে আরে চল হারামজাদা আমার লাগে না আমার কিরম লাগতেছে মাতবর সাহেব দাঁড়ান মাতবর সাহেব দেখছেন এটা কেডা আরে এটা কি আজাদের বউ না হ্যাঁ মাতবর সাহেব আমি এর মতো নাই। তুই থাক আমি চললাম লঙ্গা সাথী লোক জানেন না আনা লাগে আমি ডিউটি করতাম না কি করতাছ হ্যাঁ কি সুন্দর রে তুমি তুমি আমার আজাদ আমি আজাদ আমি তুমি আমার আজাদ আমি তোমার আজাদ ও বাবা কেমন আছিস? একটা বালা না রে ভাই ভাই চিটাগাং থেকে এই মার তো আইলা আরে ভাই কে কিসে? ভাই আইসো তো তা খবর আছে খারাপ আরে হাবু কি খারাপ খবর? মনির ভাই আরে হাবু কি হইছে? কি হইছে? এরকম করতেছিস কে? মলি আছে না মলি বলি হ্যাঁ মলি না মারা গেছে কি কস হাবু? কি কি কইছি না হাবু আমি বিশ্বাস করি না, আমার মলি মরতে পারে না। না বলি বলি এমন তো কথা ছিল না বলি। দেখেন দেখেন ও বলি কি হয় আছে দেখেন বলি
Ha ha ha!